কুয়েত সরকারের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত নারী গৃহকর্মীদের সে দেশে যেতে নিরুৎসাহিত করেছে বাংলাদেশ দূতাবাস। ইরানে খাদ্য গুদাম সহ বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলায় সেনা সদস্য সহ ৩৭ জন নিহত, জবাবে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানি মামলা জিতে $৫৬ লাখ বেশি ক্ষতিপূরণ পেলেন আমেরিকান লেখিকা। যুক্তরাষ্ট্র ও কানাডায় আবারও বইছে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি, দুর্ভোগে আছেন কোটি কোটি মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। কুয়েতে কর্মস্থলে নির্যাতনের শিকার বাংলাদেশি নারী গৃহকর্মী আমিনা খাতুনকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সে দেশের নারী গৃহকর্মী হিসেবে যেতে নিরুৎসাহিত করেছে দূতাবাস। গেল ৩০ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনা খাতুনের নির্যাতনের বিষয়টি দূতাবাসের নজরে আসে। পরদিন ১ জুলাই কুয়েত পুলিশের সহযোগিতায় তাকে কর্মস্থল থেকে উদ্ধার করে দূতাবাসের হেফাজতে নেওয়া হয়। এরপর দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় সে দেশের আইনি প্রক্রিয়ায় আমিনার পাওনা আদায় করে মঙ্গলবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইরানের বিরুদ্ধে আবারও মার্কিন নৌ অবরোধ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে 0.7% বা 58 সেন্ট বেড়েছে। এই তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $85.31। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও 0.4% বা 35 সেন্ট বেড়েছে। এই তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $79.69 দামে। গেল মঙ্গলবারও হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম 2% বেড়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলায় একটি বড় গমের গুদাম বা সাইলো এবং আরেকটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সেনাবাহিনীর 7 জন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় 30 জনেরও বেশি বেসামরিক নাগরিক মারা গেছেন। সারা দেশে আহত হয়েছেন 260 জনেরও। হামলা ও নৌ অবরোধের জবাবে উপসাগরীয় 3 দেশের মার্কিন ঘাঁটিতে বুধবার পাল্টা হামলা করেছে তেহরান। একই সঙ্গে দেশটি ঘোষণা দিয়েছে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী বন্ধ রাখবে। বাহরাইনে মার্কিন হামলার পরপরই সাইরেন বেজে ওঠে। কুয়েত ও জর্ডান সরকার দাবি করেছে তারা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে। তবে ইরানি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে জর্ডানে মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইন কুয়েতের মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে মার্কিন অবরোধের কারণে তাদের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। এ কারণেই তারা মার্কিন মিত্রদের তেল সরবরাহের পথও বন্ধ করে দেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়ে সতর্কতা জানিয়ে বলেছেন, আলোচনায় না বসলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ব্যাপক হামলা চালানো হবে। এ ব্যাপারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, মার্কিনীদের অবরোধ ইসলামাবাদে স্বাক্ষরিত শান্তি চুক্তি ইসলামাবাদ স্মারককে পুরোপুরি ভেঙে দিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলে কোনো হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দিমোনা শহর দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ইসরায়েলে হামলা করে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধাজনক সব জ্বালানি রপ্তানির করিডোর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। IRGCর এই হুমকি দেওয়ার আগে থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান মূলত ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি জ্বালানি পরিবহন পথই ঝুঁকিতে পড়বে। সৌদি আরবের তেল রপ্তানি এবং বিশ্বব্যাপী সমুদ্র পথে পণ্য পরিবহনের বড় অংশ এই পথ দিয়েই আনা নেওয়া করা হয়। অন্যদিকে সোমবার হুতিদের এক জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেছেন, সৌদি আরব ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে তারা বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেবেন। তিনি দাবি করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $200 হতে পারে।
ইরানের প্রেস টিভি এসব তথ্য জানিয়েছে। উল্লেখ্য, সোমবার সৌদি আরব হুতিদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে বোমা হামলা করেছে বলে অভিযোগ করেছে হুতিরা। জবাবে তারাও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, গত এক সপ্তাহে ইরান 7টি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। এসব হামলায় প্রায় 1 ডজন নাবিক নিহত, নিখোঁজ কিংবা আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের হামলার জবাবে তারা হরমুজ প্রণালীর আশেপাশে এবং ইরানের উপরেছে। অন্যদিকে ইরান বলছে, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের কয়েকটি স্থাপনায় হামলা করেছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 2 বছর যাবৎ চীনে আটক আছেন একজন মার্কিন ভূকম্পনবিদ। গ্লোবাল রিচ নামের মার্কিন জিম্মিও বন্দি অধিকার সংস্থা জানিয়েছে, 54 বছর বয়সী চেন ইউলিন 2024 সালের নভেম্বরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বেইজিং গিয়েছিলেন। চেনের স্ত্রী রং ইউফাং নিজেও একজন ভূকম্পনবিদ। তার স্বামীর বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করেছেন তিনি। চেন ইউলিনের উত্তর কোরিয়া বিষয়ে গবেষণা করতেন। পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ভূগর্ভস্থ পরীক্ষার কারণে চীনের ঘনিষ্ঠ মিত্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান মঙ্গলবার বলেছেন, দোষী হলে চেনের মৃত্যুদণ্ড হতে পারে। চীনে জন্ম নেওয়া চেন 2011 সালে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানহানি মামলার রায়ে লেখিকা জিন ক্যারল ক্ষতিপূরণ বাবদ $56 লাখ বেশি অর্থ বুঝে পেয়েছেন। সোমবার জুরির দেওয়া $50 লাখ মূল ক্ষতিপূরণ এবং এর সুদ ক্যারলকে দেওয়া হয়েছে। অর্থ পেয়ে 82 বছর বয়সী সাবেক এই প্রখ্যাত লেখিকা রসবোধ করে লিখেছেন, দ্য ইগল হ্যাজ ল্যান্ডেড। উল্লেখ্য, 1996 সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরে পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প ওই লেখিকাকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। পরে 2019 সালে ট্রাম্প যখন প্রথম প্রেসিডেন্ট, তখন ক্যারল তার একটি স্মৃতিকথা বইয়ে এ ঘটনা প্রকাশ করেন। কিন্তু ট্রাম্প ঘটনাটি অস্বীকার করেন। এ কারণেই মানহানি মামলা করেছিলেন ক্যারল। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় আবারও তীব্র তাপপ্রবাহে দুর্ভোগে আছেন কোটি কোটি মানুষ। পরিস্থিতি বিবেচনায় কানাডার একাধিক প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত কানাডা ও যুক্তরাষ্ট্রের মিড ওয়েস্ট ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হবে। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে বায়ুর মান আরও খারাপ হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বোস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো সহ বিভিন্ন শহরেও বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা আছে। শিকাগোতে তাপমাত্রা 36, নিউ ইয়র্কে প্রায় 38 এবং ওয়াশিংটন ডিসিতে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।